হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাগির একটি খুব সহজ রেসিপি। এই রেসিপিটি মাত্র 5 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যায়। এটি বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণই মজাদার। আপনাদের যখন মন চাইবে তখনই কিন্তু এই রেসিপিটি বানিয়ে চটজলদি পরিবেশন করে নিতে পারেন এবং বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ম্যাগির একটি সহজ রেসিপি। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে আমার একটি রিকোয়েস্ট থাকলো, আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটাকে এবার গরম করে নেব। দেখুন পানিটাকে গরম করে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দেব ম্যাগি। দেখুন আমি এখানে 4 প্যাকেট ম্যাগি ব্যবহার করলাম। ম্যাগিগুলোকে এবার 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে রান্না করে নেব, যাতে ম্যাগিগুলো সিদ্ধ হয়ে যায়। খুব বেশি যেন সিদ্ধ করবেন না, একদম 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবেন। 2 মিনিট পর ফেরত এলাম। নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে পানিটাকে ঝরিয়ে নেব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে নুডলসটাকে ধুয়ে নেব, যাতে ওভারকুক না হয়ে যায়। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম আর দিলাম 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটা ডিম। দেখুন ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব নুডলস। দেখুন সমস্ত নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব ম্যাগি মশলা। দেখুন সমস্ত ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি এখানে 4 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করলাম। 4টে ম্যাগির জন্য ম্যাগি মশলা যে দেয় প্যাকেটের মধ্যে, সেই 4টে ম্যাগি মশলাই আমি ব্যবহার করলাম। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মিট মশলা পাউডার। মিট মশলা পাউডারটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে মিট মশলা পাউডারটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। তবে যারা মিট মশলা দিয়ে ম্যাগি ট্রাই করেননি তারা একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। ম্যাগি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম এগ ম্যাগি। ম্যাগির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।